মেসরাত মেসরাত 5 ওয়াক্ত নামাজে কি করবো ভাই? মেসরাত। মেসরাতের গুরুত্ব কত আমরা তো খেয়াল করি না। যখন জিবরাইল আলাইহিস সালাম হুজুরের কাছে আসতেন তখন মেসরাতের কথা বলতেন। মেসরাত মেসরাত আল্লাহ রাসূলুল্লাহ বলে আমার ভয় লাগতেছে উম্মতের জন্য মেসরাতকে কোনো অজর করে দেওয়া হয়নি। আল্লাহু আকবার। মেসরাত মেসরাত মেসরাতের বহু ফজিলত আছে হাদিসের ভিতরে, বহু ফজিলত আছে। আল্লাহু আকবার। সবচেয়ে বড় ফজিলত যারা 5 ওয়াক্ত মেসরাতের সাথে নামাজ পড়বে, আল্লাহু আকবার। মেসরাত করা নামাজ আর মেসরাত ছাড়া নামাজ কত ব্যস্ত। সবচেয়ে ফজিলত, সবচেয়ে লাভ যে মেসরাতের সাথে নামাজ পড়বে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালিমা শাহাদাতকে নসিব করবে। লিখতে সুরা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মেসরাত করবে ভাই আমরা, মেসরাত। আল্লাহু আকবার। এরপর কি ভাই এই আযান দেয়, আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার। আযানের জব এটি দিয়া সুন্নাত জি ভাই আল্লাহ। আযানের পরে দুরূদ শরীফ পড়া, আযানের পরে এরপরে আযানে একটা দোয়া আছে না কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা শেষ পর্যন্ত। তাহলে আযানের পরে এই দোয়ার কথা আসছে। জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করার জন্য লাজম করে নেবেন সুবহানাল্লাহ। এরপরে নম্বর কি ভাই? আল্লাহু আকবার। নজরের হিফাজত করা, নজরের হিফাজত, নজরের হিফাজত করা, নজরের হিফাজত করা। আল্লাহ সাংঘাতিক ব্যাপার। হাদিসে আছে নজর শয়তানের বিষাক্ত তীর, এমনিত তীর আর তার মধ্যে বিষ মাথায় নিয়ে আসে। নজরের হিফাজত করো, নজরের হিফাজত। আর একটা কথা বলা হয়েছে কি আল্লাহ আল্লাহ ওয়ালাদের সুহবাত, আল্লাহ ওয়ালাদের সুহবাত। নেককারদের সহবতে উঠাবসা করবো, আল্লাহ ওয়ালাদের সহবতে উঠাবসা করবো। হযরত কিতাবের মধ্যে লেখছেন এই কথা আমল করতে পারলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানি মজবুতি নসিব করবে। আর ঈমানের সাথে আল্লাহ খাতিমা বিল খায়র করবে। আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে আছে তো? এক নম্বর কি ঈমানের শুকর আদায় করবো, ঈমানের শুকর আদায় করবো। 2 নম্বর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ। 5 ওয়াক্ত নামাজে নাসাত করবো। ঠিক আছে না ভাই? এরপর কি আল্লাহ আযানের শেষে আযানের জবাব দিয়া সুন্নাত, তারপরে দুরূদ শরীফ পড়বো, তারপর কি করবো এই দোয়াটা পড়বো। আর নজরের হিফাজত করবো, নজরের হিফাজত করবো। সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তানের বিষাক্ত তীর বলা হয়েছে সর্বনাশ। আল্লাহু আকবার। এরপর কি আল্লাহ ওয়ালা মানুষ হওয়া, তাবলীগ, সর্বনাশ, আলেম ওলামা, এই ধরনের সোহবতে থাকবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেবেন, ঈমানি মওত আল্লাহ নসিব করবেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি এই হাদিসের থেকে একটু তেলাওয়াত করছিলাম, কোরআন শরীফ একটু তেলাওয়াত করছিলাম বরকতান। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা যারা নামাজ কালাম পড়ি প্রত্যেক দিন নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, নফল, আওয়াবিন, যাই পড়ি না কেন সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয়? হ্যাঁ, সূরা ফাতিহা আমরা পড়ি না? এই সূরা ফাতিহা এই আয়াত যে পড়ছি শেষের গুলো, এগুলো আমরা সকালে পড়ি না ভাই? সেগুলো বলি। আল্লাহ কি বলি? তবে তাকিল ইসলামী জামাত বাক্যতম আল্লাহ পাকিস্তানের বহুত বড় আলেম, পাকিস্তানের আলেম না সারা বিশ্ব বরণ্য বড় আলেমদের ভিতরে গণ্য। এমনকি আল্লাহ সৌদি আরব জিদ্দা আল্লাহ ওই ফিকি বোর্ডের মহাসচিব, ফিকি বোর্ডের মহাসচিব আল্লাহ উনি কিতাবের মধ্যে কথাটা লিখছে। আল্লাহ তাহলে আজিব ব্যাপার। আমরা দিন ধর্মকে নামাজ, রোজা, হজ, যাকাত আর মসজিদ এইটুকু দিন ধর্ম মনে করছি, এইটুকু কি করছি, আটটুকু কোনো খবর নাই। আল্লাহ তাহলে নামাজ পড়ে আসছে, মসজিদে যে নামাজের মধ্যে পড়ছি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফজিলানা বলছি, কার কাছে বলছি? আল্লাহর কাছে। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সোজা সরল সঠিক রাস্তা, সত্য রাস্তা আল্লাহ তুমি আমাকে দেখা। ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সঠিক সত্য ওই রাস্তা, সোজা রাস্তা, আল্লাহ আকবার, তোমার রাজি খুশির রাস্তা, যে রাস্তা নাকি কারা চলছে, এই রাস্তায় চলে যারা পুরস্কৃত হয়েছে। তফসির বুঝি লাগছে তারা কারা? বলে 1 নম্বর নবীরা, 1 নম্বর কারা? 2 নম্বর সিদ্দিকরা, তারপরে শহীদরা, তারপর আল্লাহ ওয়ালারা। এই রাস্তায় চলে তারা কি হয়েছে? পুরস্কৃত হয়েছে। আল্লাহ সেই রাস্তায় আমাকে চালা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যারা কি গুমরাহর পথে চলছে, তোমার গজবের পথে চলছে, তোমার গুসার পথে চলছে, যারা ভুল পথে চলছে, ওই পথে আল্লাহ তুমি আমাকে চালাইও না। এই ভরবা কি কর? আমিন। আল্লাহ কবুল করো। কি কবুল করো? সোজা সরল সঠিক রাস্তা, তোমার রাজি খুশির রাস্তা আমাদেরকে তুমি নসিব করে দেখাও। এই রাস্তায় চলে চলে যারা পুরস্কৃত হয়েছে তাদের পথে আমাদেরকে চালাও। আম্বিয়া আলাইহিস সালাম, তারপর আল্লাহ, শহীদ, সিদ্দিক, আল্লাহ ওয়ালা, সালেহীন, এদের রাস্তা চালাও। আর যারা গুমরাহ হয়ে গেছে, তোমার গুসা যাদের করে আছে তাদের করে চালাইও না। এই কথা আমরা সবাই বলছি, নানা বলছি, নানাদের মধ্যে আমি তো করেছি। তো হযরত কাজী ইসমাইল আহমদ বরকাতুহু এখনো জীবিত, মুফতি শফিউল রহমাতুল্লাহ ছেলে, বহুত বড় আলেম, বহুত বড় আলেম। পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কিছুদিন। আল্লাহু আকবার। তিনি বলতেছে ভাই, আমরা তিন বাংলা, আমরা মুসলমান, ইসলামকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে রাখছি, এটি মনে করি এই নামাজ রোজা হজ যাকাত, এই আর বাইরে টুকা কি না ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি আদালত, এখানে আর ইসলামের এরকম উকিল সাহেব নামাজ পড়ে ওটি পড়ছে। আল্লাহ সঠিক সরল রাস্তা দেখাও, যাদের পুরস্কৃত হয়েছে এই রাস্তা চলে তাদের পথে চালাও, গুমরাহের পথে চালাও।